চতুর্থ ধাপে ৬০ উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। তবে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। বিকেল ৪টা পর্যন্ত দেশের ৭টি উপজেলায় বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানের শৃঙ্খলা বজায় রাখতে ৬৭,৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এইভাবে সুস্থ পদ্ধতিতে ভোট সারাদিন যাতে সুস্থ ভোট হয় এটাই আমরা কামনা করি। পরিবেশটা অনেক ভোট দেওয়ার জন্য প্রথম প্রার্থীদের মধ্যে একটা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরস্পরকে ঘায়াল করার জন্য বলে যে এইখানে ভোট সুষ্ঠু হবে না, এই হবে না, সেই হবে না ইত্যাদি অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, নানান অজুহাত তৈরি করার চেষ্টা করে। এই ধরনের যাতে অপব্যাখ্যা তৈরি করতে না পারে সেই জন্য কিন্তু আমরা নির্বাচন পূর্বে আমাদের যে প্রার্থীর আচরণবিধি আছে সেই জন্য আচরণবিধি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের ব্যবস্থা করেছি। ধন্যবাদ সারা মেহজাবিন। সারা দেশেই যে চতুর্থ অর্থাৎ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নির্বাচন চলছে, অর্থাৎ ভোট গ্রহণ চলছে। বরিশালেও কিন্তু বরিশাল জেলার 3টি উপজেলায় এই শান্তিপূর্ণ পরিবেশে 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যেমনটা আমাদের জানিয়েছে যে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কিন্তু আমরা অনেক কম দেখেছি এবং যেটা কথাটা নির্বাচন সংশ্লিষ্ট যারা তারাও বলেছেন ভোটার উপস্থিতি কম। তবে এই যে কেন্দ্রটিতে আমি এখন আছি সেটা হচ্ছে মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। সেই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আছেন, আমরা যদি তার সঙ্গে একটু কথা বলি যে ভোটার উপস্থিতি কেমন এবং কেমন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণভাবেই আমাদের ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে আস্তে আস্তে ভোটারের উপস্থিতি বাড়ছে। আশা করি একটু পরে বা দুপুরের পরে সবাই হয়তো মধ্যাহ্ন ভোট শেষ করেই হয়তো ভোটারে অংশগ্রহণ করবে। আপনার কেন্দ্রে ভোট কত এবং কত পার্সেন্ট এখন মধ্যে ভোট পড়েছে? আমার কেন্দ্রে ভোটার সংখ্যা ৪,১০৪ জন। তো ইতিমধ্যে ৭৬৫টি ভোট কাউন্ট হয়ে বাক্সবন্দি হয়েছে, তা সেটা মোটামুটি 19%-এর কাছাকাছি। যেমনটা শুনছিলেন যে প্রিজাইডিং কর্মকর্তা বলেছেন যে এই কেন্দ্রটিতে ৪,১০৪ জন ভোটার আছে, তার মধ্যে 259 ভোটাধিকার প্রয়োগ করেছে। কিন্তু ভোটের অনুপাত যদি বলি সেটা হচ্ছে এখানে পার্সেন্টেজ হচ্ছে 18.64। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে মূলত ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখনও আমাদের নজরে আসেনি বা সুতরাং শান্তিপূর্ণ পরিবেশেই এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, চতুর্থ ধাপের নির্বাচন। আমার একই খবর জানবার জন্য আমরা যাব যশোরে। যশোরে আছে হিমেল জানাবে যশোরের নির্বাচনের সর্বশেষ খবর। হিমেল। ধন্যবাদ মিরন আপনাকে। আপনি যেমন খবর জানাচ্ছিলেন আমাদের যশোরেও কিন্তু একই অবস্থা। ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে যশোরে। আমি এখন রয়েছে একটি ভোট কেন্দ্রে, যশোর MSTV বালিকা বিদ্যালয়ে। এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুষের চাইতে নারী ভোটারদের সংখ্যা কিন্তু বাড়ছে। একজন নারী ভোটার লাইনে রয়েছে, তার সাথে একটু কথা বলবো যে সকালবেলা আপনারা তো আসছেন ভোট দিতে, কি অবস্থা বলবেন একটু? আসলে বাড়ির কাজবাজ সেরে আমরা আসি, তো আমাদের সুষ্ঠু পরিবেশ আমরা সুন্দরভাবে আসলেই যেহেতু ভোটটা দেওয়া অসুবিধা হয় না, তাই যখন সময় পাই ভোটটা দিয়ে যাই। আর সকালের দিকে আমাদের মেয়েদের একটু সুবিধা বেশিই হয়, এসে ভোটটা দিয়ে বাড়ির কাজে চলে যাব। ধন্যবাদ আপনাকে। এখানে একজন রিটার্নিং কর্মকর্তা রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলবো যে আপনার এখানে কতজন ভোটার রয়েছে, কি অবস্থা ভোটের পরিবেশ? এখানে ভোটের পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখানে ভোটার সংখ্যা 4,295, এখনো পর্যন্ত 363। ধন্যবাদ আপনাকে। আসলে এই যশোরের পরিস্থিতি আপনারা দেখছিলেন যে পুরুষের পাশাপাশি নারীরা রয়েছে, কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী খুলনাতে অপেক্ষা করছে, শাহিন আপনার কাছে জানবো কি অবস্থা সেখানকার। ধন্যবাদ হিমেল। আপনি যেমন যশোরের বিষয়টি তুলে ধরছিলেন এবং খুলনার 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে
হচ্ছে রূপসা, বটিয়াঘাট এবং দাকব, এই 3 উপজেলায় সকাল থেকে আমরা অসংখ্য কেন্দ্র আমরা পরিদর্শন করেছি। সেখানে দেখেছি যে বেলা 12টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে 10%, কোনো কোনো কেন্দ্রে 12%, কোনো কোনো কেন্দ্রে 14%। আমরা এখন যে কেন্দ্রটি আছে এটি রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে এ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে এখানে 14%, অর্থাৎ সকাল থেকে যে ভোটগুলো পড়ছে এগুলো অধিকাংশই নারী। আমি দেখেছি যে বৃদ্ধ অর্থাৎ শতবর্ষী যে নারীরা আছে তারাও কিন্তু এবারের ভোটে অংশ নিয়েছেন এবং ভোট কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করেছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম খুলনা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে। তারা জানিয়েছেন যে 3 উপজেলায় সুষ্ঠু এবং শৃঙ্খল এবং নির্ভয় ভোট, যেটি নির্বাচন কমিশনের ঘোষণা বা স্লোগান, সেই ভোট উদযাপনের জন্য যা যা করণীয় তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা দেখেছি বিজিপি, র্যাব এবং কোস্টগার্ড এই অঞ্চলে টহল দিতে আমরা দেখেছি এবং সব মিলে এখন পর্যন্ত সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে ভোট উৎসব উদযাপিত হচ্ছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, মেহজাবিন।